আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির সুদেবী। তোমরা দেখেছো যে সুদেবীর একটা ভিডিও কিন্তু অলরেডি চলে এসছে, কি না হঠাৎ করে সারপ্রাইজ দিতে গেল কাকে না, ওই পোষ্যর যে বাবা রয়েছে তাকে সারপ্রাইজ দিতে গেল। বুধবারে তার ছুটি থাকে, আগের দিন মঙ্গলবারে চলে যাওয়া হলো শ্বশুর বাড়িতে, গাড়ি টাড়ি বুক করে পোষ্যকে নিয়ে চলে যাওয়া হলো না কিসের জন্য, তার বাবাকে সারপ্রাইজ দেওয়া হবে। এবং সেইখানে গিয়ে আমরা দেখলাম যে বাড়ির ভেতরে ঢোকার পরে বাচ্চাটার সে কি আনন্দ, বিশ্বাস করুন ওর সেই আনন্দ দেখে চোখে জল চলে এসছে আমার। যে একটা বাচ্চা, আমরা যে এই যে এতগুলো দিন ধরে বলে যাচ্ছি বাচ্চাটা ভালো নেই, বাচ্চাটা ভালো নেই, বাচ্চাটা মানে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, বাচ্চাটা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, বারবার বলে গেছি। বারবার তার মা কি বলেছে, আরে ভুল বলছে, মিথ্যে কথা বলছে, যাকে দেখতে না পারি তার চলন বাঁকা, ডিপ্রেশনে আমার বাচ্চা, আমি সোনা মা, আমার সোনা বাবা, এই একটু চুলকে দি চুলকে দি চুলকে দি, আচ্ছা এই একটু চুলকে দি চুলকে দি চুলকে দি, আবার একটু চুলকে দি, এরম করে করে বোঝাতে হচ্ছে বাচ্চা ডিপ্রেশনে যায়নি, বাচ্চার মন খারাপ নয়। আজকে দেখুন প্রত্যেকটা কথার আমাদের উত্তর, ওই বাচ্চাটা যখন ক্যামেরা অন করে ওই বাড়িতে ঢুকেছে তখনই বাচ্চাটার অ্যাক্টিভিটি আমাদেরকে উত্তর দিয়ে দিয়েছে বাচ্চাটা এখানে ভালো ছিল না, ভালো ছিল না। কি আনন্দ, দৌড়ে তার চেনা সেই বাথরুমে গিয়ে টয়লেট করবে, হ্যাঁ দৌড়ে এ ঘর থেকে ও ঘরে যাবে, তার দুটো ঘরের মাঝখানে টান টান হয়ে শুয়ে থাকবে, তার যে আনন্দ সেইটা ওই বাচ্চাটার চোখে মুখের মধ্যে ফুটে উঠেছিল। বাবাকে দেখার পরে একটা বাচ্চার যে ছটফটানি, যে আজকে 21 দিন 20-21 দিন ধরে সে তার বাবাকে দেখে না, কি 24 দিন সে তার বাবাকে দেখে না, তার আনন্দ, তার উল্লাস, তার কিন্তু পুরো ভিডিওটার মধ্যে তার সেই আনন্দটা দেখা গেছে। আর যেটা দেখে চোখে জল চলে এসছে। বিশ্বাস করুন ওদের মতন ইতর বজ্জাতগুলোর জন্য নয়, ওই বাচ্চাটার ফিলিংসটা, কারণ ওই বাচ্চাটার ফিলিংসটা জেনুইন ফিলিংস। সে অভিনয় বোঝে না, সে অভিনয় বোঝে না। তার বাবা মা অর্থ ইনকাম করার জন্য তার ফিলিংস নিয়ে ছেলেখেলা করে ইনকাম করছে, সে সেটা বোঝে না। তার কাছে তার বাবাকে সে দেখতে পায়নি, তার বাবাকে কাছে পাওয়ার যে আনন্দ সেই উল্লাসে সে মত্ত। বাবা নাটক করছে, মা নাটক করছে, তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই, তার বোঝারই বোধগম্য নেই যে বাবা মা সত্যিই নাটক করছে না সত্যি সত্যি কি হচ্ছে, তার সাথে কি হচ্ছে সে সেটাই বুঝতে পারছে না। আজকে বাচ্চাটাকে সেখানে দেখে ভীষণ আনন্দ লেগেছে। তারপরে কি বললো যে বাচ্চাটাকে ওপরে নিয়ে গেছে, মানে দেখাতে গেছে, ওপরে নিয়ে শ্বশুর মশাই নাকি প্রচণ্ড রাগ করেছে। কি রাগ করেছে না, তুমি চলে গেলে, মানে যদি খাওয়াতে পারতাম, বাচ্চাটাকে বলেছে নাকি যদি খাওয়াতে পারতাম তাহলে তোকে আমরা রেখে দিতাম, তোকে আমরা রেখে দিতাম। আজকে পুরো ফ্যামিলি দেখুন, এরকম ঘটনা কোনোদিনও দেখেছেন যে শ্বশুর বাড়িতে ছেলের বউ বাড়ি ছেড়ে চলে এসছে, শ্বশুর শাশুড়ির মানে স্বামীর সঙ্গে রাগারাগি করে চলে এসছে সংসার করবে না বলে, এবং অলরেডি সংসার করবে না বলে আবার তার মানে সম্পত্তির ভাগ বাটোয়ারাও চাওয়া হয়ে গেছে যে আমাকে সম্পত্তি দিতে হবে, যদি ছেড়ে দিই তাহলে আমি আমার সম্পত্তির ভাগ পাই টু পাই বুঝবো, তারপরে আমি ডিভোর্স দেবো, এই ধরনের কথা বলা হয়ে গেছে। ফ্ল্যাটে গিয়ে লাল জলের আসর বসানো হয়ে গেছে, বেলেল্লাপানার চরম লেভেলে গিয়ে বেলেল্লাপানা হয়ে গেছে। তারপরেও আজকে সেই মহিলা শাখা পলা সিঁদুর মুছে, ভাবুন শাখা পলা সিঁদুর মুছে ছেলের বউ বাড়িতে ঢুকছে, শ্বশুর শাশুড়ি বাড়ি, শ্বশুর শাশুড়ির মানে বাড়ি, নিজের তৈরি বাড়ি, সেই বাড়িতে শ্বশুর শাশুড়ি সেই বৌমাকে ঢুকতে দিচ্ছে। এখানেও আপনাদের মনে প্রশ্ন আসে না যে এই ঘটনাটা গট আপ সেট আপ নাটক না বাস্তবে ঘটছে? কোনো জায়গায় এরকম ঘটনা দেখেছেন যে শ্বশুরের বাড়িতে ছেলের বউ শাখা পলা সিঁদুর মুছে
হ্যাঁ, লাল জলের ফোয়ারা বাড়িতে ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে লাল জলের ফোয়ারা চালিয়ে তারপরে ডেসপারেটলি সেই বউ বাড়ির ভেতরে ঢুকছে, আর শ্বশুর শাশুড়ি স্পিকটি নট হয়ে বসে রয়েছে, উপরন্তু বলছে যে পোষ্যটাকে যদি খাওয়াতে পারতাম পোষ্যটাকে রাখতাম। ক্যামেরা বন্দি করার তার মুরদ ঘটেনি, অথচ রান্নাঘরে এসে বেসিনের সামনে ক্যামেরা সেট করে কান্না করতে করতে আবার ক্যামেরা ঠিক করা হচ্ছে যে জুম করে কান্নাটা যাতে ভালো করে দেখানো যায় মুখটা, সেটাকে আবার ক্যামেরাটাকে একটু জুম করে নেওয়া হলো যাতে কান্নাটা ভালো করে দেখা যায়। এরকম ধরনের কান্না ভাই আপনারা কে কে দেখেছেন? কে কে এরকম ধরনের কান্নার সম্মুখীন হয়েছেন? আপনারা একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করবেন যে আপনাদের বাস্তব জীবনে ক্যামেরাটা আবার দেখে নিলাম, ভাই কান্নাটা ঠিকঠাক উঠছে তো, অ্যাঙ্গেলটা ঠিক আছে তো, মুখটা ভালো করে দেখা যাচ্ছে তো। এইসব মহিলাকে কি করা উচিত বলুন? কি করা উচিত? আজকে এতগুলো বয়স্ক মানুষ যারা অন্ধের মতন এই নচ্ছারকে সাপোর্ট করেন, অন্ধের মতন যারা এর জন্য প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে গালাগালি খায়, কখনো পোষ্য শোনে, কখনো স্বামী পরিত্যক্তা শোনে, কখনো একাধিক পুরুষে আসক্ত শোনে, এই ধরনের কথোপকথন বয়স্ক মানুষগুলো শুনে এর কমেন্ট বক্সে একে ভালোবেসে পড়ে রয়েছে। আর এই জানোয়ারকে দেখুন, এ কত বড় বজ্জাত ইতর নচ্ছার মেয়ে ছেলে, সেই মহিলা সেই মানুষগুলোর ফিলিংস নিয়ে এইভাবে ছেলে খেলা করে ইনকাম করছে, এইভাবে ছেলে খেলা করে ইনকাম করছে। আজকে ও পুরো দমে স্বামী স্ত্রী দুজন নাটক করছে, পুরো প্রমাণ স্বামী ড্যাশ ছি স্বামী ছি না ড্যাশ বলেছে। হ্যাঁ, স্বামী ছি ডট যে বলল, তারপরে সেই স্বামী নিয়ে ও বসে পড়লো, স্বামী নিয়ে বসে পড়লো। হ্যাঁ, বসে পড়ে কি নটঙ্কি হচ্ছে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। দেখুন, অনেকেই বলেছে ওর ফ্ল্যাটের দিকে বেশ কিছু ক্রিয়েটার রয়েছে যারা ওইখানে থাকে, ওর মানে ফ্ল্যাটের কাছাকাছি থাকে, তারা কিন্তু পুরো দমে ওর ফ্ল্যাটে নজর রেখেছে। ও কখন বেরোচ্ছে, ওর ফ্ল্যাটে কখন কে ঢুকছে, সমস্তটা তারা জানে। অনেক খবর তারা নিচ্ছে, যেই কারণের জন্য ও লুকিয়ে চুরিয়ে ওই ফ্ল্যাটে ওর বরকে ঢুকাচ্ছে আর বের করছে, এটা করতে পারছে না। তার জন্য কি করেছে, এবার একটা প্ল্যানিং করেছে যে বাচ্চাটা তোমরা দেখলে তো বাচ্চাটা আমার কি খুশি হয়েছে, বাবাকে দেখলে তোমরা বাচ্চাটা কি খুশি হয়েছে। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমরা দুজনে এবার একটা ডিসিশন নিলাম কি না, আমি এবার ওখানে থাকবো প্রত্যেক সপ্তাহে। আমার পক্ষে তো গাড়ি ভাড়া করে ওকে নিয়ে আসা সম্ভব নয়, তাহলে কি করবে, আমার বর মঙ্গলবার দিন করে অফিস মানে ওই কাজের থেকে ডাইরেক্ট ফ্ল্যাটে চলে যাবে, ছেলের সাথে রাত কাটাবে, তার সঙ্গে আমিও একটু ইন্টু চুন্টু পুন্টু করে নেব, তারপরে বুধবার দিনকে থাকবে, বুধবার দিনকে মানে পুরো সারাদিন ছুটি থাকবে, বৃহস্পতিবার ওখান থেকে আমার বর কাজে যাবে। তাহলে প্রত্যেক সপ্তাহে দুদিন করে এবার থেকে আমার বর আমার ফ্ল্যাটে থাকবে, কখনো সখনো আমি এই বাড়িতে আসব, কখনো সখনো ওই বাড়িতে যাবে। 12 বছর সংসার জীবন স্বামীকে ছেড়ে যখন চলে আসলো এই ফ্ল্যাটে, একটা বারের জন্য চোখের কোনায় চকচক ঝকঝক দেখিনি, একটা বারের জন্য স্বামীকে ছেড়ে চলে আসার কষ্ট দেখিনি। আজকে কষ্ট হচ্ছে কিসের জন্য, ওই যে নিজের হাতে তৈরি করা রান্নাঘর, নিজের হাতে তৈরি করা পায়খানা বাথরুম, সেটার জন্য কষ্ট হচ্ছে, স্বামীর জন্য কষ্ট হচ্ছে না। কষ্ট সেখানে যে আমার পয়সায় তৈরি করা এই রান্নাঘর, এই মানে ওর নাম কি বলে বাথরুম পায়খানা, এগুলো এখানে ফেলে রেখে যেতে হয়েছে। আজকে প্রত্যেকটা মানুষ যদি এই মানে নাটকে না থাকতো সামিল, তাহলে আজকে প্রত্যেকটা মানুষ যদি এই নাটকে সামিল না থাকতো, তাহলে কখনোই এই রকম উচ্ছৃঙ্খলতা করার পরে কোনো ছেলের বউ ওই রকমভাবে শ্বশুর বাড়িতে ঢুকতে পারতো না। এটা সম্ভবপর নয়। ওর শ্বশুর শাশুড়ি হয়তো এই ব্যাপারটা অতটা নাও জানলে জানতে পারে, আবার হতে পারে জানতেও পারে, না জানতে পারে। কেন বলছি, কারণ ওনারা কিন্তু ইউটিউব দেখেন না, এরও আগে ওর কুকীর্তিগুলো ওনারা সব কিছু জানতেন না যে ওয়াইটিতে ও এই ধরনের নোংরা ভিডিও করে।
কারণ ওনারা ইউটিউব দেখেন না, ওনাদেরকে ওনার মাসি শাশুড়ির ঘরে, ওর মাসি শাশুড়ির ঘরে যে ননদ রয়েছে তারা খবর দেয়, তারা ফোন করে জানায় ওর অপকীর্তি, ও কি কি করে। সেখানে দাঁড়িয়ে হয়তো তারা জানে না। আর না হলে এটাও হতে পারে যে ছেলের পয়সায় জল গরম হচ্ছে না, ছেলের ইনকাম করার মুরদ নেই, তার জন্য ছেলের বউ এইভাবে রোজগার করছে, তারা তাতেই সায় দিচ্ছে। ঠিক আছে ভাই, তুমি তো রোজগার করে মোটা অঙ্কের টাকা নিয়ে আসছো, আমরা তাতেই খুশি, তুমি বেলের লাপানা করো, ছেলের লাপানা করো, তাতে আমাদের কিছু আসে যায় না, তুমি পয়সা রোজগার করে নিয়ে আসছো, এটাই বড় কথা। আর না হলে স্বামী স্ত্রী দুইজন এই নোংরা পরিকল্পনা তার শ্বশুর শাশুড়ি জানে না। আজকে না হলে এরকম ঘটনা ঘটে না, হয় না যে একটা ছেলের বউ বাড়ি আলাদা ফ্ল্যাট ভাড়া করে নিয়ে সেখানে এসে নোংরামি করছে, রীতিমতন নোংরামি করছে। আজকে পরপুরুষকে দেখুন, এর স্বামী কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে, আজকে পরপুরুষের সঙ্গে লং ড্রাইভে যাওয়ার মানসিকতা মানে ইচ্ছা প্রকাশ করছে, লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা ছিল, অথচ আগের দিন কি বললো, আগের দিন পুরো ভিডিও করে আমাদেরকে মিথ্যা কথা বললো, ওর চরিত্র এরকম, ও আমাকে বলেছিল একটা স্টেশন আগে নেমে যাও, আমি আপনাকে পৌঁছে দেব ওই ঘর সংসার দিদির বাড়িতে, আমি বাইকে করে নিয়ে যাব। হ্যাঁ, এই ইচ্ছা প্রকাশ করেছিল, ও বলেনি, কারণ ও ভেবেছিল একজন ওয়েল ভিসার আমাকে প্রচণ্ড মানে আমার শুভাকাঙ্ক্ষী, তাই আমাকে এই কথাটা বলেছে। আজকের ডেটে এই কথাটা ওকে বলতে হচ্ছে, অথচ অপোজিটের যে ফিমেল অপোজিটে যিনি রয়েছেন তিনি কিন্তু ক্যামেরাতে পুরো চ্যাটিংটা দেখিয়ে আমাদের দেখিয়ে দিল যে এ যখন ওই উবেরের বাইকে করে আর কি যাচ্ছিল, মাথায় হেলমেট পরে, তখন একটা সেলফি নিয়ে পাঠিয়ে একে বলেছে লং ড্রাইভে যাওয়ার খুব ইচ্ছা ছিল, হলো না। তার আগেরও চ্যাটিংগুলো তোমরা সবাই পড়েছো, যেই চ্যাটিংগুলো, এই মূর্খটা কেন যে তোমার জন্য এত চিন্তা করে, ঈশ্বর যদি ওপরে থাকে একদিন ঠিক বুঝতে পারবে যে এই মূর্খটা এই ছেলেটার জন্য কেন এত চিন্তা করে। কথাগুলো বলুন তো, কথাগুলোর মধ্যে কী মিনিং করে। আজকেরও একটা ভিডিও আমি দেখলাম ওয়াইটির দাদার, যেখানে ওখানেও একটা কমেন্ট করেছে, মানে কোথাও একটা স্ট্যাটাস দিয়েছে একে ট্যাগ করে। হ্যাঁ, সেখানেও কি বোঝাতে চেয়েছে, কমেন্টটা গিয়ে একটু পড়ে দেখবেন কি বোঝাতে চেয়েছে, কি ইঙ্গিত করার চিন্তা ভাবনা করেছে। তা এর এই যে নিকৃষ্ট মানসিকতা, সেই নিকৃষ্ট মানসিকতার পরেও তার স্বামী তার পাশে বসে পড়েছে, তাহলে আপনাদের কি মনে হয় যে এই স্বামী বলতে পারে এই স্ত্রীকে? যে স্বামী স্ত্রীর কথা ছাড়া ওঠা এবং বসার মুরদ নেই, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, সেই পুরুষের দ্বারা সম্ভব একে শাসন করা বা একে কোনো গলা উঁচিয়ে কথা বলা সম্ভব? আজকে দেখুন, অলরেডি পাশে সুবোধ বালকের মতন বউ বলেছে, বসে পড়েছে। কি কারণ না, বউ বলেছে মরতে আমি পারবো না, রেল লাইনে বডি দেবো, গলা দেবো না, মাথা দেবো না, একটা গান আছে না, এর অবস্থা হয়েছে। তাই বউ বলেছে তার সঙ্গে বসতে হবে, ব্যাস বসে পড়েছি। কি কারণ না ভাই, এখন মানুষকে খাওয়াতে হবে, এই যে প্রত্যেক সপ্তাহে ওই ফ্ল্যাটে যাব, কারো না কারো চোখে পড়বেই, সেই ঘটনাটা আবার ধামাকাদার একটা ভিডিও চলে আসবে। তাহলে ভাই দর্শকের কাছে এটাকে দেখিয়েই দিই যে আমরা দুজনে মিলে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা সিদ্ধান্ত নিলাম, প্রত্যেক সপ্তাহে ওর বাবা 2 দিন করে, পোষ্যের বাবা আমার ফ্ল্যাটে যাবে, মঙ্গলবার দিন রাতে যাবে, মঙ্গলবার রাত্রি থাকবে, বুধবার সারাদিন থাকবে, বৃহস্পতিবার সকালবেলা আমার ওখান থেকে অফিস করে বাড়ি ফিরবে। আর মাঝে মাঝে আমি পোষ্যটাকে
তার চেনা পরিবেশটা দেখানোর জন্য মাঝে মাঝে আমি এই বাড়িতে আসব, কারণ আমার দুটো দিকই ব্যালেন্স করে চলতে হবে। এই বাড়ির এই বিশাল সম্পত্তির মালিকানা তো ছাড়লে চলবে না। এই বাড়ির মালিকানাটাকে ধরে রাখার জন্য আমাকে যাতায়াত করতে হবে। সেই কারণের জন্যই ভাই আমি জামা কাপড় সমস্ত কিছু নেইনি, কিন্তু আমি নছল্লাগিরিতে ওস্তাদ হয়ে নছল্লাগিরি মারাচ্ছি। কি নছল্লাগিরি? আমি সংসার করব না, আমি জলে নামবো, কিন্তু ভাই আমি বেনি ভিজাবো না। জলে নামবো, বেনি ভিজাবো না। আমার যেমন বেনি ভাই তেমনি রবে, চুল ভিজাবো না। হ্যাঁ, সেই হয়েছে ওর অবস্থা। নামবো, সব করবো ভাই, মানে একদম। বা শ্বশুর বাড়ি মাঝে মাঝে আসবো অতিথির মতন। শ্বশুর শাশুড়ি ওপর থেকে জিজ্ঞাসা করবে তোমার জন্য কি কিছু খাওয়ার করবো, ছেলেকে দিয়ে বলে পাঠাবে, আরে নিচে যে অতিথি এসছে তার জন্য কি কিছু খাবার টাওয়ার করবো? হ্যাঁ, তার কোনো ভূমিকা শ্বশুর শাশুড়ির প্রতি নেই। কি না, না তার ওনারা ওনাদের জন্য রান্না করেছে, আমার জন্য আর করতে বললাম না। কি বললাম, ব্যাটাটাকে বললাম, এ পোষ্য যা যা গিয়ে আমার জন্য রুটি আর তরকা ফটাফট কিনে নিয়ে আয়। অনেক টাকা মারলু, এই 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 এইসব নটঙ্গিবাজি করে প্রচুর টাকা কামাচ্ছি, যা চল ফোট তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। ভেড়া গিয়ে আমার জন্য কি তরকা রুটি নিয়ে আসলো, রাত্রে আমি তাই খেলাম। তারপরে কি করব, এখন শুতে যাব, এখন শুতে যাব। নছল্লার কোন লেভেলের নছল্লা! তারপরেও এর অন্ধ ভিউয়ার্সরা ওখানে গিয়ে বলছে মিল হয়ে যাও, এক হয়ে যাও, সংসারে ফিরে এসো, ফ্ল্যাটে আর থেকো না, ফ্ল্যাটে আর থেকো না। আমি ভাবি এইসব মানুষের ফিলিংসের যে ও এতটুকু মূল্য দেয় না, এরা কবে বুঝবে সেটা। আগে আমি প্রায় প্রচুর ক্রিয়েটারদের ভিডিওতে শুনতাম ও প্রত্যেক মাসে একটা, মাসের শেষের আগে আগে ও একটা কান্না, প্রত্যেক মাসে একদম ধরা বাঁধা একটা কান্নার ধামাকাদার ভিডিও দেয় ভিউজ গেইন করার জন্য। বিশ্বাস করিনি, কোনো দিনও বিশ্বাস করিনি, বিশ্বাস করুন। আমি ভাবতাম মানুষ কান্না এরকমভাবে আবার নাটক করে কাঁদতে পারে নাকি, এটাও সম্ভব। তারপরে দেখলাম যে একটা ভিডিও সত্যি সত্যি ওর চ্যানেলে এরকম আসলো, প্রচুর কান্নাকাটি, আর ভিডিও করবে না, হ্যাঁ এটাই শেষ ভিডিও, অমুক তমুক। আমি ভাবলাম কি জানি এত কেসকামারি হচ্ছে, নিঘাত ওর চ্যানেলে আবার কোনো কিছু প্রবলেম হয়েছে, এত কাজে কেন? তড়ি ঘড়ি দৌড়াতে দৌড়াতে হন্তদন্ত হয়ে গেলাম কোথায় না, দেখলাম যে ঘর সংসার দিদি লাইভ করছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম এরকম আমাদের সুদেবী কাঁদছে, কিছু কি জানো, কি হয়েছে ওর সাথে, কেন এরকম কাঁদছে? উনি তো আকাশ থেকে বললেন আমি তো কিছু জানি না, আমি তো লাইভ করছি, ঠিক আছে দেখছি। উনি লাইভ ফটাফট বন্ধ করে দিয়ে উনি কিন্তু ফোন করলেন। এবার ফোন করে ওনাকে যা বলার বলেছে সেটা আমি জানি না। আমি আবার পরে কোনো খবর পাচ্ছি না, আমি আবার ওকে ফোন করলাম, কি ব্যাপার, কিসের জন্য এত কাঁদছে, কি হলো, আবার কি কোনো বিপদে পড়লো? ও বাবা, তিনি দিব্যি রাতে ডিনার সারছেন, আর আমি টেনশনে। তার ভিউয়ার্সরা আমার কমেন্ট বক্সে এসে লিখছে প্রচণ্ড খারাপ লাগছে তনুশ্রী, সহ্য করতে পারছি না, মেয়েটার চোখের জল সহ্য করতে পারছি না, মেয়েটা এইভাবে কাঁদছে। তাহলে কত বড় নছল্লা মেয়ে ছেলে একবার ভাবতে পারেন, কিভাবে ভিউয়ার্সদের ফিলিংস নিয়ে ছেলে খেলা করে ইনকাম করে যাচ্ছে। আজকের ডেটেও সেম টু সেম করছে। আজকে আপনাদের কি কোথাও কোনো জায়গা থেকে মনে হলো যে ওর মানে স্বামী স্ত্রী দুজনে ইনভলভ না হয়ে এই নাটকটা করছে? ওর স্বামীকে দেখেছেন সুবোধ বালকের মতন, দেখলেন ওর স্বামীকে সুবোধ বালকের মতন বসে। কোনো মানুষের স্বামী স্ত্রীর মধ্যে যদি আদায় কাজকলায় সম্পর্ক হয় বা এমন পরিস্থিতি ক্রিয়েট হয় যে স্বামী ভাই, স্ত্রী বা আর স্বামী একসঙ্গে এক ছাদের তলায় আর সংসার জীবন পালন করতে পারছে না, সম্পর্ক এমন তিক্ত জায়গায়, টক্সিক জায়গায় পৌঁছেছে, সেখানে স্বামী স্ত্রী ওই রকমভাবে বসে নছল্লা করতে পারে? আপনাদের মনে হয় পারে নছল্লা করতে? হ্যাঁ, যে মহিলা একটা মানুষের বলছে আমার যদি, আমি নাকি বেলেলাপানা করার জন্য বাড়ি ছেড়েছি, লোকে আমাকে বলছে
আমার যদি লাল জল খাওয়ার হতো আমি এই বাড়িতে খেতে পারতাম না, কে না করতো। তার মানে বুঝতে পেরেছেন যে এ বেসিক্যালি শ্বশুর বাড়ির লোকদেরকে ট্যাকে গজে একটা মানুষকেও ও কোনো রকমভাবে শ্বশুর বাড়ির লোকদেরকে সম্মান দেয় না বা তাদের পাত্তা দেয় না, তাদের তোয়াক্কা করে না, তাদের মান সম্মান নিয়ে ওর বিন্দু বিসর্গ মাথা ব্যথা নেই। বুঝতে পারছেন? না হলেও এই কথা বলতো না যে আমার যদি লাল জল খাওয়ার হতো আমি এই বাড়িতে বসেই খেতাম, কে আমাকে না করতো, কে আমাকে না করতো। তার মানে ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে ও যে এই যে নাটকটা বলে না, শ্বশুর শাশুড়ির জন্য এই করলাম, ওই করতে বাধ্য হলাম, অমুক করতে বাধ্য হলাম, অ্যাকচুয়ালি ও শ্বশুর শাশুড়ি স্বামী কাউকেই, ও এতটাই উশৃঙ্খল, ও কাউকেই পরোয়া করে না, ও কাউকে পরোয়া করে না। ও নিজের ইচ্ছা মতন যেটা ইচ্ছা সেটাই করে এবং ওর মতন ওর শ্বশুরবাড়ির লোকদের চলতে হয়। যদি না চলে তাকে জীবন থেকে পুরো ছাটকাট করে একেবারে বাছাই করে চল ফট বলে একদম একদম বাদ দিয়ে দেয়। আজকে পোষ্যটাকে নিয়ে পুরো দমে, ঘরের পোষ্যটাকে নিয়ে পুরো দমে পাশে বসে পড়েছে কি না আরেকটা ভিডিও আসবে, মানে সুন্দরভাবে একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখলাম। এর পরের ভিডিওটা যাতে আপনারা চোখ রাখুন, ধামাকাদার ভিডিও আসতে চলেছে। আগেই পটভূমি তৈরি করে রাখলাম যে এরপরে আমরা কি সিদ্ধান্ত নিয়েছি সেটা আজকেই একটা ভিডিও দেব, তোমরা দয়া করে দেখে নিও কি সিদ্ধান্ত নিয়েছি। কারণ এইভাবে নটঙ্কিবাজি করে, এইভাবে নছল্লাগিরি করে প্রতিদিন লুকিয়ে ছাপিয়ে বরকে নিয়ে ওই ফ্ল্যাটে ঢুকতে পারবো না। কারণ বহু মানুষ ওই ফ্ল্যাটের মধ্যে সেন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, কেউ না কেউ ধরে ফেলবেই, কারো না কারো কাছে একটা ভিডিও ফুটেজ চলে যেতেই পারে। সেই জন্য কি করব না, মঙ্গলবার করে বর যাবে, বুধবার দিনকে থাকবে, বৃহস্পতিবার ওখান থেকে কি করবে কাজে যাবে। তাহলে আমার একুল ওকুল দুকুলই থাকবে, আমার যেমন বেনি তেমনিই রবে, চুল ভিজাবো না ভাই, জলেও নামবো না, চুলও ভেজাবো না, যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। সেই ঘটনাটা যাতে সুন্দর করে পরিকল্পিতভাবে করতে পারে এবং শ্বশুর বাড়ির সম্পত্তি সব কিছুর প্রতি অধিকার যেন বজায় রাখতে পারে, তার জন্য হাঁকবো না, পথও ছাড়বো না ভাই, জায়গার জিনিসে জায়গায় দাঁড়িয়ে থাকবো। তুই ভাই স্যাক্রিফাইস কর আর তুই হাত দিয়ে বসে থাক ভাই, আমার কিছু আসে যায় না, আমার ফুর্তিতে আমি সেরে নিচ্ছি। যখন দরকার হচ্ছে লাল জলের ফোয়ারা চালাচ্ছি, বোনকে বলছি চাট নিয়ে হাজির হ, বোন চাট নিয়ে হাজির হয়ে যাচ্ছে, হ্যাঁ বোতল নিয়ে হাজির হ, বোন বোতল নিয়ে হাজির হয়ে যাচ্ছে। তারপরে বেলেল্লাপানা চরম লেভেলে চলছে, অসুবিধার কিচ্ছু নেই। বাবাকে বলছি মাংস নিয়ে আসো, চাট বানাবো, বাবা দৌড়ে গিয়ে মাংস নিয়ে আসছে। কারণ তাদের আমি কি করছি এখন, তাদেরকে টঙ্কা ফঙ্কা দিচ্ছি, তো তারা আমার 5 মাস খাটতে বাধ্য, কিচ্ছু করার নেই। ওই ভাঙা ওই পায়ের খারাপ গোড়ালি মানে হাঁটু ক্ষয়ে যাওয়া মাকেও 4 তলায় উঠে আমি বললে দিতেই হবে বাজার। আমি মুভি দেখবো, মা এসে দরজা নক করবে, আরে দরজা খোল রে, আমি 4 তলার সিঁড়ি পার করে তোর কাছে এসেছি, আমার পায়ের অবস্থা খুব খারাপ। বুঝতে পেরেছেন কত বড় জন্তু আজকে মা বাবা কিভাবে মা বাবাকে আজকে ইউজ করে যাচ্ছে। তাদের বুড়াপাতে তাদের যেই মেয়ের ঢাল হয়ে দাঁড়িয়ে আগলানো উচিত ছিল, আজকে সেই মা বাবাকে ক্রমাগত ব্যবহার করে যাচ্ছে। দিনের পর দিন ননখোকাকে বলেছে, আরে বাবা সারাদিন পরিশ্রম করে, এই পাঠা তুই কি করিস এতদিন, দিনের পর দিন ননখোকাকে বলে গেছে। আর এই বজ্জাত মেয়ে ছেলে দেখো, আদবুড়ি নচ্ছার মেয়ে ছেলের অবস্থা দেখো, আজকে বাবা মাকে সমানে খাটিয়ে যাচ্ছে। শ্বশুর শাশুড়ি এর হাত থেকে 1 গ্লাস জল পায় না। শ্বশুর শাশুড়ি গেলে উপরন্তু তাদের করে খাওয়াবে কি, তাদেরকে উপরন্তু বলতে হয়, নিচে গিয়ে ছেলেকে জিজ্ঞাসা করতে হয়, জান কি খাবে, এখানে খাবে নাকি বিদায় হবে। তারা বলছে যে এখানে খাবে কিনা জিজ্ঞাসা করতে। তা ও কি করেছে না, বাইরের থেকে নিজের খাবারটা বরকে দিয়ে কিনিয়ে এনে তারপরে গিলেছে। আপনারা এইসব নছল্লা দেখে যদি আনন্দ পান ভিউজ দিন বেশি করে, আর ও নোংরামি করুক,
করে ইনকাম করুক, যত ইনকাম করবে লাল জলের পার্টি তত চালাতে পারবে। মাঝখান থেকে ওদের এই নাটকবাজির মধ্যে কষ্ট কে পাচ্ছে জানেন? ওই বাচ্চাটা পাচ্ছে, অবলার জীবটা পাচ্ছে। সে তো বুঝতে পারছে না তারা নাটক করছে অর্থ ইনকামের জন্য। আজকে বাচ্চাটার ভেতরের কষ্টটা যে আমরা বলছিলাম বাচ্চাটা পুরো নিস্তেজ হয়ে গেছে, চুপ হয়ে গেছে, চুপ হয়ে গেছে, আজকে বাচ্চাটাকে দেখে সত্যি চোখের জল চলে এসেছিল যে বাচ্চাটার আনন্দ, বাচ্চাটার কি প্রাণবন্ত আনন্দ। ঠিক আমার ক্যান্ডিকে যখন আমি ঘরে রেখে আমার ছেলেকে নিয়ে পড়াতে যাই না, তারপরে যখন আমি বাড়িতে ফিরি আমার বাচ্চাটা ঠিক এই রকম করে, ঠিক এই রকম করে আমার বাচ্চাটা, যে মাকে দেখতে পায়নি। আমি পাড়ার মোড়ে পা রাখি, আমার বাচ্চা ঘরের থেকে টের পেয়ে যায় মা পাড়ার মোড়ে পা রেখেছে, এইরকম করে পা দুটোকে দাঁড় করিয়ে আমার রাস্তা দেখে মা আসছে কিনা। আজকে সেই জিনিসটাই বাচ্চাটার মধ্যে দেখেছি, যে বাচ্চাটা এত দিন পরে যেন একটা প্রাণ ফিরে পেয়েছে। দেখেছেন যে বাচ্চাটা কতটা নিস্তেজ হয়ে গেছিল, বারবার আমরা বলেছি বাচ্চাটা নিস্তেজ হয়ে গেছে, কিন্তু এত গাউরা মেয়ে ছেলে বারবার বলেছে না আমার পোষ্যার কিচ্ছু হয়নি, ভালো আছে, আমার সোনু, আমার মনু, আমার চুনটা, আমার পুনটা খুব ভালো আছে, হেভি ভালো আছে, কোনো প্রবলেম নেই। ডিপ্রেশনে গেছো বাবা, ডিপ্রেশনে গেছো তুমি, ডিপ্রেশনে গেছো বাবা? না না ডিপ্রেশনে যায়নি, ডিপ্রেশনে যায়নি। আবার ওকে কেউ নাকি রাক্ষসী বলেছে, রাক্ষসের মতন গেল। তুমি কি করে এরকম রাক্ষসের মতন গেল বলুক গিয়ে? তার জন্য কি খাবো না? অবশ্যই খাবি, কিন্তু দিনের পর দিন লোকের খাওয়া নিয়ে বলে গেছে। কে মানে লাল লাল খাসির ঝোল খেয়েছে, ও তাকিয়েছিল সেন দৃষ্টি দিয়ে, ওরে বাবা লাল লাল খাসির মাংস খাচ্ছে, আমি খেতে পাচ্ছি না, আমি খেতে পাচ্ছি না। হ্যাঁ, আজকে দেখুন নিজে গান্ডে পিণ্ডে বর রেখে শ্বশুরবাড়ির সবাইকে মানে মুখের মধ্যে মুতে দিয়ে এসে, হ্যাঁ গান্ডে পিণ্ডে দিব্যি এই 20-21 দিনের মধ্যে তিনবার তো খাসির মাংস হয়েই গেছে। হ্যাঁ, তারপরে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সেগুলো তো বাদই দিন। তাহলে এইসব মহিলারা করবে সংসার, এইসব মহিলারা করবে সংসার? হ্যাঁ, ওর কারো প্রতি দায়িত্ব কর্তব্য পালন করার এতটুকু ইচ্ছা নেই। ও নিজে খাবো, নিজে পরবো, নিজে থাকবো, নিজে আনন্দ করব। তার মধ্যে যদি ভাই তুমি সেই সবের সঙ্গে অ্যাডজাস্ট করে তুমি থাকতে পারো, তাহলে ভাই তুমি কুকুর ছাগলের মতন আমার পায়ের তলায় চট হয়ে থাকো। আর যদি চট হয়ে থাকতে না পারো, চল ফটো, চলো 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 ফটো। এই হয়েছে ওর নীতি, বুঝতে পারলেন? তো যাই হোক, এইটুকুই বলার ছিল। হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কেন নিচে ঘুমাচ্ছে, এই যে নিচে ঘুমাচ্ছে দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন, ওই দেখুন, ওই দেখো অবস্থা, দেখো অবস্থা দেখো। কেউ বাড়িতে কারো পায়ের শব্দ, মানে অচেনা লোক বাড়িতে যদি পা দেয়, ও একদম পুরো জানতে পারবে এলাকা আমার বাড়িতে কেউ পা দিয়েছে। ওই যে দেখো দেখো বদমাশি, দেখো দেখো বদমাশি, দেখো একবার সবাই বদমাশি দেখো, কত বড় দুস্তু ও, কত বদমাস। এইটুকুই রাখলাম বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।